নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মার্কেট ঘরের টুকটাক বাজার হাট করার জন্য। তবে আমাদের কিন্তু সারা সপ্তাহ জুড়ে কোলস থেকেই বেশি কেনাকাটা বাজার হাট ঘরের জন্য করা হয়। তার কারণ হলো যে কোলস এক তো আমাদের বাড়ির খুবই কাছে, প্রায় ওই পাড়ার দোকান বলা চলে। আর হলো যে কোলস সেই সকাল থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, তাই নিজেদের ইচ্ছে বা সুযোগ সুবিধা মতো যে কোনো সময় গিয়েই বাজার হাট করে আসা যায়, যেটা কিনা ভিক্টোরিয়া মার্কেটের ক্ষেত্রে হয় না। কারণ ভিক্টোরিয়া মার্কেট একটা সকালের বাজার, যেরকম আমাদের দেশেও বসে সকালের হাট বলা চলে, যেটা কিনা বেলায় গেলে আর থাকে না, সব বিক্রি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, বাজার বন্ধ হয়ে যায়। এটাও ঠিক সেরকম। তাই মাঝে মাঝে উইকেন্ডের সকালে আমরা বেরিয়ে পড়ি ভিক্টোরিয়া মার্কেটের উদ্দেশ্যে, আর ওখান থেকে ফ্রেশ শাক সবজি, ফলমূল, মাছ মাংস এগুলো কিনে আনি। আমরা গিয়েছিলাম গত রবিবার, আর আজ বৃহস্পতিবারে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। যাই হোক, তো প্রথমেই আমরা চলে এসেছি মাছ মাংস কিনতে। গোটা ভিক্টোরিয়া মার্কেটে এই একটা দোকানেই খাসির মাংস পাওয়া যায়। মাংস কেনার পর আমরা যাচ্ছি মাছ কিনতে। এখানে দেখো কত বড় একটা স্যামন আছে। হয়ে গেছে আমাদের মাছ কেনা। আজকে আমরা নিলাম কিছু প্রন, স্যামন আর স্ন্যাপার। আমি খুব মাছ খেতে ভালোবাসি, মাছের একেবারে অন্ধভক্ত, তাই আমার নানা রকম মাছ খেতেও খুব ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে। যাই হোক, এবার আমরা চলে এসেছি শাকসবজি আর ফলমূলের বাজারে। আর এখানে এসেই মনে হচ্ছে এক মুহূর্তের মধ্যে দেশের কোনো বাজার হাটে বা আমাদের পশ্চিমবঙ্গের কোনো হাটে চলে এসেছি। এত হইচই, হাঁক ডাক, দৌড়াদৌড়ি, দেখো তোমরাই। এখন আমি নিচ্ছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের কিন্তু এখানে খুবই দাম হয়, ওই 750 টাকা থেকে শুরু করে 850 টাকা কেজি পর্যন্ত হয়। আর আমি ঢ্যাঁড়সটা একটু বেছে নিচ্ছি। এই দেখো, আমও পাওয়া যায় কিন্তু। তারপরেই আছে মেথি শাক। এই দোকানটা আমাদের প্রায় একটা বাধা ধরা দোকান হয়ে গেছে। ভিক্টোরিয়া মার্কেটে এলে আমরা এই দোকানটা থেকেই বেশিরভাগ সবজি কিনি, কারণ এখানে আমরা প্রায় সব রকম পরিচিত সবজিগুলো পেয়ে যাই। যেমন ঝিঙে, উচ্ছে, চিচিঙ্গে, কাঁচা লঙ্কা থেকে শুরু করে লাউ সব পাই। কাঁচা লঙ্কাটা এখন আমি একটু বেছেই নিই, কারণ আগে দেখেছি একসাথে মেশানো নিয়ে গেলে তার মধ্যে কিছু থাকে যেগুলো খুব তাড়াতাড়ি পচে যায়, কিছু হয় ঝালই হয় না, কিছুর মধ্যে একটু ওই জলসা জলসা ঘেঁষো গন্ধ হয়। তাই এখন আমি একটু ওই ডার্ক কালার দেখে কাঁচা লঙ্কাগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করি। চিচিঙ্গে ভাজা আমাদের দুজনেরই খুব প্রিয়, তাই কটা চিচিঙ্গে নিয়ে নিলাম। এখানে কিন্তু শাক সবজি ফলমূল সব কিছুই একটু দেখে বেছে কিনতে হয়, তার কারণ এখানে ওই চোখ বন্ধ করে ভরসাটা করা যাবে না, কারণ এটা একটা ফ্রেশ মার্কেট, ফ্রেশ জিনিসপত্র আছে, তার মধ্যে কিছু চারটে খারাপও হতে পারে, যেটা কোলসে একদমই হয় না, কারণ ওগুলো স্টোর করা থাকে, তাই ওগুলো বাছাই করা জিনিস হয়। এখানে সজনে ডাঁটাও আছে, আর দামটাও ওপরে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো।
কৌস্তুভ আম খেতে খুব ভালোবাসে, আর এখানে বাজারে নতুন আম উঠেছে দেখে ও তো খুব খুশি। তবে গত বছর আমরা কোলস থেকেই কিছু আম কিনে খেয়েছিলাম, যেটা আমাদের দুজনেরই খুব একটা ভালো লাগেনি, কারণ আম এখানে লোকাল হয়, তাই আমাদের দেশের আমের সাথে স্বাদের কোনো তুলনাই চলে না। যাই হোক, আপাতত কেনাকাটা হয়ে গেছে। তবে যেহেতু সারা সপ্তাহই কোলস থেকে কেনাকাটা করাই হয়, দরকার হয় যখন প্রয়োজন মতো, তো উইকেন্ডে ভিক্টোরিয়া মার্কেটে এসে খুব বেশি কেনার কিছু থাকে না। তবে তাও আমরা কিনে নিই, কারণ এখানে শাকসবজি ফলমূল এত ফ্রেশ যে যতই থাক ঘরে এলে আর ওটা মাথায় থাকে না, তখন কিনে নিতেই ইচ্ছে করে। তো যাই হোক, আজকে খুব হাওয়া দিচ্ছে, দেখেই তোমরা বুঝতে পারছো। কদিন ধরেই মেলবোর্নের ওয়েদারটা এরকমই যাচ্ছে, মানে প্রচুর হাওয়া দিচ্ছে, এটাকে একেবারে ঝোড়ো হাওয়া বলা চলে। এখন এখানে স্প্রিং সবে ঢুকছে, তাই একটু পাখি পোকরাও বেশ দেখা যাচ্ছে, যেমন ফ্ল্যাগস্টাফে একটা ম্যাকপাই দেখা গেল, আরও অনেক ম্যাকপাই ওখানে বেশ ডাকাডাকি করছিল। খুব ভালো লাগছে ওয়েদারটাও, আর চারিদিকটা দেখতেও। আস্তে আস্তে শুকনো যে গাছগুলো হয়ে গেছিলো, পাতা ঝরে গেছিলো, ওগুলোতে অল্প অল্প করে পাতা আসছে। আর এই গাছটা দেখো কি সুন্দর, পুরো একদম, আমি জানি না ছবিতে দেখে তোমরা বুঝতে পারছো কি না ভিডিওতে, তবে সামনে থেকে গাছটা পুরো একদম রূপোর মতো ঝকঝক করছে, খুব সুন্দর। যেসব গাছগুলোর সব পাতা ঝরে গেছিল, শুকিয়ে গিয়েছিল শীতের জন্য, আস্তে আস্তে সেগুলোতে পাতা গজাচ্ছে, ফুল ফুটছে নানা রকম। এমনকি কদিন পর ফ্ল্যাগস্টাফে চেরি ব্লসমও দেখা যাবে। চলে এসেছি বাড়ি, তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিচ্ছি যে আমি আজকে কি কি টুকটাক এই যে বাজার হাট করলাম, তো কি কি জিনিস নিলাম। লঙ্কাগুলো প্লাস্টিক থেকে বার করতেই খুব সুন্দর একটা ফ্রেশ গন্ধ বেরোলো। আমি তো ঝাল খেতে খুব ভালোবাসি, তাই এই কাঁচা লঙ্কার গন্ধটা আমার কাছে খুব প্রিয়। এরপর আছে পাকা পেঁপে আর আম। তবে আম কিন্তু আমি একদমই খাই না, পুরো সিজনে হয়তো 1-2 পিসই খাই, খেলে কৌস্তভই খায়, কারণ আমার খুব স্কিন প্রবলেম হয় আম খেলে, পাকা আম থেকে। তো যাই হোক, গত বছর আমরা আম দেখতে পেয়ে খুশি হয়ে প্রচুর আম একসাথে কিনে ফেলেছিলাম, তারপর যখন খেতে একদমই ভালো লাগেনি, পড়ে পড়ে নষ্ট হয়েছিল। এবারে তাই কৌস্তভ একটাই কিনেছে, খেয়ে ভালো লাগলে তারপর ও আবার কিনে ওর পছন্দ মতো ইচ্ছে মতো খাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।